নমস্কার বন্ধুরা, আমি দীপা। আজ আমি আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো আমার সাজ আর আমাকে দেখে বুঝতেই পারছো যে কোথাও আমি একটা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটাই বলছি। তো আমাদের সেদিন ইনভিটেশন ছিল একটা বিয়েবাড়িতে, আর সেই বিয়েবাড়ির লোকেশান ছিল বেলগাছিয়া বড়কুঠি রাজবাড়ি। আর সেটা নিয়েই আমি ভিডিওটা বানিয়েছি, যদিও একটু লেট হয়ে গেছে ভিডিওটা আমার দিতে। তো যাই হোক, অবশেষে বানিয়েই ফেললাম। দেখো, দূর থেকে দেখা যাচ্ছে রাজবাড়ি, যদিও ফোনের জন্য লেখাটা আর কি বোঝা যাচ্ছিল না। এই যে বড়কুঠি রাজবাড়ি, এত সুন্দর বাড়ি, মানে এটা নিয়ে ভিডিও না করলে সত্যি মানে আমার নিজেরও ভালো লাগতো না। দেখো, আমরা এর ভেতরে ঢুকছি, তো কি সুন্দর করে চারিদিকটা সাজানো। আমাদের সেদিন মানে অনেকটা লেট হয়ে গেছিলো যেতে, তো আরেকটু ভালো ভালো করে হয়তো মানে ভিডিওটি বানাতে পারতাম। যেহেতু লেট হয়ে গেছিলো, আবার ফিরতেও হবে তাড়াতাড়ি, সেই জন্য ওই মানে মোটামুটি করে একটা ভিডিও বানানো হয়েছে। তো এখান থেকে আমরা সোজা ঢুকে গেলাম। আমরা বাদিকেই সিঁড়ি ছিল, তো সিঁড়িতে যাইনি, আমরা লিফটে করে ওপরে গিয়েছিলাম। আর দেখো, এই সোজাসুজি ওখানটা অনেক ভিড়, ওখানে কিন্তু কোনো কিছুই ছিল না, ওখানটা জাস্ট ফটোশ্যুট করার জন্য খুব সুন্দর করে সাজানো ব্যাকগ্রাউন্ডটা, তো সবাই এসে এসে ফটো তুলছিল। তো আমরা ওখান থেকে চলে এলাম ওপরে। তো ওপরে মোটামুটি ভালোই লোকজন চলে এসেছে, আর এদিকে মানে ছেলেও আর কি চলে এসেছে। তো তার ফটোশ্যুট এবং তার যা যা রিচুয়াল থাকে বিয়ের, সেইগুলো তখন চলছিল। আমরা সেই সময়ই ভেতরে যাই। তো দেখো, ভেতরটা কি সুন্দর সাজানো। এই হচ্ছে পাত্র বা বর, আর এদিকে পাত্রীও রেডি হয়ে রয়েছে সুন্দর করে, মানে হাতে পান ধরে। তো তখনও তার যাওয়ার সময় হয়নি। এদিকে পাত্রী মা তো বরের বরণ করছেন, আর এদিকে পাত্রীও এবার আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে আসবে। শুধু সাজানোটা শুধু বারবার করে দেখো, কি সুন্দর সুন্দর করে সাজানো, মানে রাজবাড়ি রাজবাড়ি টাইপেরই, এত সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। খাওয়া দাওয়া ঠিক নয়, ওখানে সব বিভিন্ন ধরনের হালকা খাবারের আয়োজন করা হয়েছিল, সেইটাই ছিল। আর এই যে আমাদের পাত্রী বা মেয়ে সামনের দিকে এগিয়ে আসছে, মানে বিয়ের মণ্ডপে যাওয়ার জন্য সে প্রস্তুত হচ্ছে হাসি হাসি মুখ নিয়ে। আর এই যে আয়নাটা দেখছো, এইটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। সব রুমেই এরকম একটা বা দুটো করে কি সুন্দর সুন্দর আয়না, এবং সামনেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, মানে রাজবাড়ির মতোই লাগছে দেখতে। তো অনেক কিছু খাবারের আয়োজন করা হয়েছিল, কিন্তু সেরকম খাবার আমরা অত কিছু খাইও নি। এই জায়গাটা দেখছো, এখানে বিয়ের কোণে এতক্ষণ বসেছিল, যেহেতু আমরা লেট করে পৌঁছেছি, তো আমরা আর তাকে ওখানে দেখতে পাইনি। সে বিয়ের মণ্ডপে যাওয়ার জন্য রেডি ছিল। এখানে বসে সবাই একটু গল্প টল্প করে নিচ্ছে। অনেকটাই জায়গা, অনেকটাই সুন্দর, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো ভেতরের দিকে মানে এতগুলো রুম আছে না, মানে একটা রুম থেকে আরেকটা রুমে গেলে পরে মানে হারিয়ে যাচ্ছি। আর এই দরজাগুলো ভীষণ বড় বড়, অনেক লম্বা লম্বা দরজা, আর ফটো তোলার জন্য তো একদম পারফেক্ট, বেস্ট। এখানে দেখো, কুলফির একটা মানে খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে, তো আমিও নিয়েছিলাম, ভালোই লাগলো। এদিকে আমি তো খাবারও নিয়েছি। বসে খাওয়ারও জায়গা ছিল এবং দাঁড়িয়েও সবাই খাচ্ছিল অনেকে, তো আমিও দাঁড়িয়ে খাচ্ছিলাম। তো ওখানে খাওয়া দাওয়া সেরে আমরা নিচে এলাম। নিচটা তখন ভালোভাবে দেখতে পাইনি, নিচটাও খুব সুন্দর সাজানো। এখানে সবাই ছবি টবি তুলতে ব্যস্ত। তো তো এখান থেকে মানে একটুখানি সামান্য ভিডিও করে আবার চলে গেলাম ওপরে। দেখো, ওপরটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো এখানে খাবারটা আমি খেয়ে নিয়ে তারপরে এখানে এসে আমি একটুখানি ভিডিও করছিলাম। তো যে যার মতো ইচ্ছে খেতে খাও। খাবারের আয়োজনটা সত্যিই ভালো ছিল, খুবই সুন্দর ছিল, সেটা আর মানে না বললেও চলে, দেখেই তোমরা বুঝতে পারছো। তো এইসব মোটামুটি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমাদের ছিল এবার ফেরার পালা। ফেরার সময় দেখলাম ওখানে বর কনে সব ওদের মানে যথারীতি বিয়ে শেষ হয়ে গিয়েছিল, তো ওরা তখন ছবি টবি তুলতে ব্যস্ত ছিল। তো
আমরাও এবার ওই যে সেই জায়গাটি তখন যখন ঢুকছিলাম গিজগিজে ভিড়, এখন পুরো খালি। তো আমাদের ছবি তোলার আর সময় ছিল না, তো আমরা সোজা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। অনেকটা রাতও হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হবে। যথারীতি বড়কুঠি রাজবাড়িকে বিদায় জানিয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা হলাম। কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।